আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করবো ঢাকা ভার্সা 2025-এর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর এই প্রশ্নটা নিয়ে। তো দেখেন, এখানে আমাদের একটা সিরিজ সার্কিটের কথা বলা আছে, যার ভোল্টেজের ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশন দেওয়া আছে, কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশন দেওয়া আছে। এখান থেকে বলতেছে যদি শ্রেণীতে সংযুক্ত ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স 100 মাইক্রোফ্যারাড হয়, তাহলে অন্যান্য প্যারামিটার নির্ণয় করো। তো এখন আমরা তাহলে বাকিগুলো বের করে ফেলে যে দেখি আসলে কি আছে। আমরা এখনো জানি না যে সার্কিটে এমন হতে পারে, এটা আরসি সার্কিট হতে পারে, আরএলসি সার্কিট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমরা প্রথমত ইম্পিডেন্স বের করে দেখবো যে আসলে কি হয়। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি এই ইনস্ট্যান্টেনিয়াস সিকোয়েন্সকে ফেজরে কনভার্ট করতে হবে। তো ফেজরে কনভার্ট করতে চাইলে আমরা হয় সাইনকে রেফারেন্স ধরবো অথবা কসকে রেফারেন্স ধরবো। যেহেতু এখানে আবার দুইটা চলে আসছে, আমরা দুইটাকে যে কোনো একটা ফরম্যাটে নিয়ে আসবো। তো আমি চাচ্ছি কজে আনতে, আমি কসকে রেফারেন্স ধরতে চাচ্ছি অ্যাকর্ডিং টু আলেকজান্ডার সাদিকো। তো এই রেফারেন্স ধরার একটা সহজ সিস্টেম দেখাই দিই, যারা অনেক সময় সূত্র মুখস্থ করতে ঝামেলা হয়। খেয়াল করে দেখেন, শুধু এটা মনে রাখবেন যে আমাদের যেই সাইন কজ, এই সাইন নর্মালি কজ থেকে 90 ডিগ্রি ল্যাগে থাকে। তার মানে যে এই বরাবর আমরা সাইন নেব, এই বরাবর কজ নেব, এটা হচ্ছে মাইনাস কজ, তাহলে এটা কি মাইনাস সাইন। এই জিনিসটা মনে রাখলে কিন্তু খুব ইজিলি করা যাবে। অর্থাৎ কজ এটা সাইন থেকে 90 ডিগ্রি লিডে থাকে। এটা খেয়াল রাখলে আপনি এটা ইজিলি বের করে ফেলতে পারবেন। তাহলে দেখেন ভি সমান কত লেখা যায়, 282.8। আমি যেহেতু কজ বানাবো, তাহলে এটাকে লিখবো কজ। এখন কজ লিখলেই তো হবে না, এমন কিছু লিখতে হবে যেন এদের অর্থ চেঞ্জ না হয়ে যায়। তাহলে আমরা কি দেখছি, কজ কে ক্লকওয়াইজ মানে -90 ডিগ্রি বোঝায়, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে +90 ডিগ্রি বোঝায়। যেহেতু আমি কজ লিখছি, এ সাইনের সমান কিভাবে হবে যদি আমরা অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি বিয়োগ করে দিই। তার মানে যে 500টি -90 ডিগ্রি ভোল্ট, এইটা হয়ে গেল আমাদের ভি। এইটা মানেই হচ্ছে কজ 500টি। এখন আমরা তাহলে এখান থেকে ফেজর ফর্মে লিখতে পারবো কিভাবে, 282.8 অ্যাঙ্গেল -90 ডিগ্রি ভোল্টেজ। আর কারেন্ট তো আমরা দেখতেই পাচ্ছি যে কজে আছে, সো এটাকে আর চেঞ্জ করা লাগবে না। 656 কজ 500t -126.87 তাহলে আমরা ফেজর ফর্মে যদি নিয়ে যাই, 5.656 অ্যাঙ্গেল হচ্ছে -26.87 তাহলে ইম্পিডেন্স কত হবে, জেড সমান ভি বাই আই। ক্যালকুলেটরে আমরা যে এটা এটা তুলে দিলে যা আসে দেখি। ভি হচ্ছে 282.8 অ্যাঙ্গেল -90 ডিভাইডেড বাই 5.656 অ্যাঙ্গেল হচ্ছে -126.87। এটাকে আমরা কি করব, এ প্লাস আই বি ফর্মে নিয়ে চলে আসবো। তাহলে আমরা এলিমেন্ট আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে দেখেন 39.999 আছে, এটাকে 40 লেখা যায়। আর 30.00 আছে, এটাকে 30 লিখে দেওয়া যায়। তার মানে আমরা লিখতে পারি 40 + J30। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া আছে, অথচ আমরা দেখতেছি রিয়াক্টিভ পার্ট +J। তার মানে এই সার্কিটে কিন্তু একটা ইন্ডাক্টরও আছে, নাইলে তো আমাদের জেডটা ইন্ডাকটিভ হতো না। তাহলে সার্কিটটা কেমন হতে পারে, সার্কিটটা এরকম একটা রেজিস্টিভ পার্ট, ইন্ডাকটিভ, ক্যাপাসিটি। কিন্তু এখানে ইন্ডাক্টরের বলা যায় যে হচ্ছে ইম্পিডেন্সটা বেশি, এই কারণে তো আলটিমেট যে ইম্পিডেন্স সেটা প্লাস আকারে আসছে। এবং রিয়েল পার্টটা অবশ্যই রেজিস্টরের হবে, তাহলে এটা 40 ওহম, এতে কোনো সন্দেহ নাই। এইটা আমরা কত জানি না, আপাতত লিখে দিলাম যে এক্সেল। এটা কত আমরা জানি, বাট আপাতত লিখে রাখলাম যে এক্স সি। তার মানে দেখেন, এই যে জেড, এই তিনটা মিলেই তো জেড, যার 40 এতে চলে আসছে, আর J30 আসলে এই দুইজন মিলে পাচ্ছি। তাহলে আমি বলতে পারি যে JXL -JXC এইটা সমান হচ্ছে J30। এই তো, এই যে এটাই তো রিয়াক্টিভ পার্ট আছে, তো রিয়াক্টিভ পার্ট এর সমান হবে নিশ্চয়। এবার খেয়াল করে দেখেন, আমাদের সি দেওয়া আছে 100 মাইক্রোফ্যারাড, এবং ওমেগা বলতে যে ওমেগা টি, তার মানে 500 হচ্ছে ওমেগা। তাহলে এদেরকে আমরা ভাঙাইলে কিন্তু ইজিলি প্যারামিটার চলে আসবে।
আচ্ছা, সব জায়গায় যেহেতু জে আছে, জে কে বাদ দিয়ে দিই, এক্সএল কে লেখা যায় ওমেগা এল, তার মানে যে ওমেগা ইন্টু এল মাইনাস এক্স সি মানে হচ্ছে 1/ওমেগা সি ইকুয়াল 30। আচ্ছা, ওমেগা সি লেখা হয়নি। আচ্ছা, ওমেগা সি তো লিখেই দিলাম, এটাই তো আমাদের ওমেগা সি। ওকে, তাহলে এখন আমরা 500 এল সমান কত লিখতে পারি? 30 প্লাস এত, তাহলে ক্যালকুলেটরে করে ফেলি। 30 প্লাস 1/500 ইন্টু 100 ইন্টু 10⁻⁻6, তাহলে আসতেছে 50। তাহলে 500 এল সমান হচ্ছে 50। তাহলে এল সমান কত হবে? 50/500, 0.1। এটা হচ্ছে 0.1। অবশ্যই এল এর একক কি? হেনরি। তার মানে আমরা অন্যান্য প্যারামিটার কি বলতে পারি? যে আর সমান 40 ওহম, এল সমান 0.1 হেনরি। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সি যেহেতু প্রশ্নে দেওয়াই ছিল, এটা তো লেখার কোনো প্রয়োজন নাই।